পা যদি দেখেন, পায়ে একটা আর্চ থাকে, এটা নর্মাল একটা আর্চ সবার মধ্যে রয়েছে। এই আর্চটা যাদের যখন থাকে না কারোর, সেই জিনিসটাকে আমরা ফ্ল্যাট ফিট বলি। যাদের ক্ষেত্রে এটা দুরকম হতে পারে, ধরুন কারো অ্যাকোয়ার্ড হলো, কারো কনজেনিটাল মানে ফ্রম বার্থ যেটা কনজেনিটাল রয়েছে সেরকমও হতে পারে, জন্মগত হতে পারে, বা কারোর ভবিষ্যতে গিয়ে ডেভেলপ করতে পারে। দুটোর ক্ষেত্রেই সেম জিনিস, এই আর্চ যেটা রয়েছে সেটা যে মুহূর্তে ফ্ল্যাট হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাট ফিট। ফ্ল্যাট ফিটের টাইপ বলতে গেলে যেরকম আমি বললাম, একটা হচ্ছে জন্মগত কারোর হতে পারে। সেই ক্ষেত্রে দেখুন অলরেডি ফ্রম বার্থ এই যে ফিটের যে নর্মাল আর্চ যেটা রয়েছে, যে নর্মাল অ্যানাটমি রয়েছে, এই অ্যানাটমিটা ঠিক নেই, যার জন্য পাগুলো ফ্ল্যাট হচ্ছে। আর একটা হতে পারে অ্যাকোয়ার্ড, ধরুন কোনো একটা ইনজুরির জন্য হোক, যে কোনো একটা কারণে হোক, আমাদের একটা মাসেল থাকে পস্টিরিয়র টিবিয়াল, যে মাসেলটা থাকে, সেই টেন্ডনটা যদি কোনো ইনজুরি হয়, ল্যাক্সিটি হয়, ছিঁড়ে যায়, লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে গিয়েও আমরা অ্যাকোয়ার্ড ফ্ল্যাট ফিট দেখতে পাই। ফ্ল্যাট ফিট ওটাই আমি বললাম, যেটা আপনার জন্মগত হতে পারে। আর আহ, যেটা আমি বললাম যে অ্যাকোয়ার্ড হতে পারে, পস্টেরিয়র টিবিয়াল টেন্ডন ডেফিসিয়েন্সি যদি থাকে, যেটাকে পিটিটিডি বলা হয়, সেই ক্ষেত্রে অ্যাকোয়ার্ড হতে পারে। দিস আর দ্য টু মেন রিজনস। ফ্ল্যাট ফিটটা কি হচ্ছে, আর্চের কি কাজ, এটা যদি আমরা ভালো করে বুঝি, তবে আমরা বুঝতে পারবো ফ্ল্যাট ফিটে আমাদের প্রবলেমটা কি হচ্ছে। আমাদের যে আর্চটা থাকে, ফুটের যে আর্চটা থাকে, এটা একটা স্প্রিং এর মতো কাজ করে। পুরো বডি ওয়েটটা যেটা পড়ছে, এই স্প্রিংটা পুরো পায়ের মধ্যে চারিদিকে ওয়েটটা ডিস্ট্রিবিউট করতে পারে, রাইট? তো কারোর যদি এই আর্চটা না থাকে, ফ্ল্যাট থাকে, তাহলে এই স্প্রিং অ্যাকশনটা কিন্তু কাজ করছে না। যখনই এই স্প্রিং অ্যাকশনটার কাজ বন্ধ হয়ে যাবে, পুরো ওজনটা এই ছোট ছোট জয়েন্ট এবং ছোট ছোট এই হাড়গুলোর ওপর ডিরেক্টলি পড়ছে। তার জন্য ধীরে ধীরে এগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আসা শুরু করে। তো এই ফ্ল্যাট ফিটকেও আপনি গ্রেড করতে পারেন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এরকমভাবে। যার যত সিভিয়ারিটি, তার তত তাড়াতাড়ি ব্যথা শুরু হয়। প্রথমে পেশেন্টরা বলবে যে আমার বেশিক্ষণ দাঁড়ালেই ব্যথা হচ্ছে, বেশি একটু হাঁটলেই ব্যথা হচ্ছে, পায়ের পাতায় ব্যথা হচ্ছে, এই জিনিসগুলো যেটা হয়, এটা টিপিক্যাল সিমটম, এবং যেটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ যত দিন যাবে এই আর্চটা খারাপ হওয়ার জন্য এই ছোট ছোট হাড়গুলোর মধ্যে কিছু চেঞ্জেস আসা শুরু করবে। যত চেঞ্জেস আসবে তত তার এই কতক্ষণ উনি দাঁড়িয়ে কাজ করতে পারেন, কতক্ষণ একটানা হাঁটতে পারেন, এই জিনিসগুলো কমতে থাকে, তত বেশি সিভিয়ার হতে থাকে সিমটমস। পায়ের পাতায় ব্যথা হওয়া, ধরুন বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারেন না, বেশিক্ষণ হাঁটা চলা করতে অসুবিধা হয়, কিছুক্ষণ হাঁটা চলার পরেই পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে টিপিক্যাল ফ্ল্যাট ফিটের প্রবলেম, যেগুলো আমরা দেখতে পাই, এবং উইথ টাইম এটা বাড়তে থাকে। মেজরলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, দেখুন আপনি ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারেন যে ফ্ল্যাট ফিট আছে কিনা। আপনার সিম্পল যদি কাউকে বলা হয় স্ট্রেট জায়গায় দাঁড়াতে, তাহলেই দেখবেন যে সাইড ওয়াইজ যদি আমরা দেখি, একটা আর্চটা আমরা দেখতে পাই। যখন অন্য নর্মাল লোকের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, যে কেউ বুঝতে পারবে যে আর্চটা তার নেই। মনে হবে যেন মাঝখানের ভিতরের দিকে যেখানটা আর্চটা থাকার কথা, সেখানে যেন একটা হাড় ঠেলে বেরিয়ে এসেছে। যত দিন যায় তত ওই জায়গাটা ভরাট ভরাট লাগতে থাকে। দেখবেন আরেকটা বলা হয় যে বালিতে যদি কেউ হেঁটে যায়, বালিতে আমাদের টিপিক্যাল যে আহ, ছাপটা পড়ে পায়ের, তাতে দেখবেন ল্যাটারাল বর্ডার, মানে বাইরের দিকের বর্ডারটা পড়ে, কিন্তু ভিতরের দিকের বর্ডারটা ছাপটা পড়ে না। পায়ের ছাপ বালিতে নর্মালি, যদি ভিতরের দিকের বর্ডারটা বেশি বেশি পড়া শুরু হয়, তাহলে বুঝতে হবে এনার ফ্ল্যাট ফিট আছে। প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যেটা আগের পেশেন্টের জন্য আগের কেসেও বললেন, প্রিভেনশন হচ্ছে এই ফ্ল্যাট ফিটের সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট। তার কারণ হচ্ছে, দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কনজেনিটাল হয়, মানে জন্মগত হয়, এবং যত দিন যায় তত সিমটমটা থাকে, বাচ্চা বয়সে সিমটম হয় না। যত বয়স বাড়ছে তত এই হাড়গুলোর মধ্যে চেঞ্জেস আসছে এবং তত বেশি সিমটমেটিক হয়ে যাচ্ছে। এবারে কি হয়, যে যদি দেখেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, যে পেশেন্টরা যার যত সিভিয়ার হচ্ছে ফ্ল্যাট ফিট, সে তত আগে আগে আসছে। ম্যাক্সিমাম পেশেন্ট টিনেজ বয়সে যারা আছে, তাদের কমপ্লিট ফ্ল্যাট আছে, সেই জন্য তাদের তাড়াতাড়ি খারাপ হয়েছে, এবং মোটামুটি 14, 15, 20 বছরের মধ্যে তারা আসছে। যাদের একটু কম আছে তারা দেখবেন 25, 30 বছরে আসছে। যাদের আরও কম আছে তাদের দেখবেন 35, 40-এ। এরকম অনেক অ্যাসিমটোম্যাটিকও থাকতে পারে, যাদের ক্লিনিক্যালি দেখে ফ্ল্যাট ফিট, কিন্তু তাদের সেই অনুযায়ী ব্যথা তারা কমপ্লেন করেন না। তো এই সমস্ত যাদের যা রয়েছে, যখনই প্রথমেই ডায়াগনোসিস হলো,
তখন ইমিডিয়েটলি একটা আর্চ সাপোর্ট দেওয়া হয়। আর্চ সাপোর্ট মানে কি? ভগবান যে আর্চটা বানিয়ে দেয়নি, আমাদের জুতোতে সিমিলার একটা আর্চ বানানো থাকে, যাতে এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা কমপ্লিটলি হয়। ভালো মতো প্যাডেড জুতো পরতে হবে। ফ্ল্যাটস পরলে অনেক বেশি, মানে নর্মাল চপ্পল টপ্পল পরলে এগুলো বেড়ে যেতে পারে। সে আগেকার দিনে এগুলো আলাদা করে বানাতে হতো জুতো, আজকাল খুব ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো জায়গায় আর্চ সাপোর্ট শুজ যে কোনো ঠিকঠাক কোম্পানিতে অ্যাভেলেবেল। তো আর্চ সাপোজ সাপোর্ট শুজগুলো বেশি করে পরলে বেটার হয়।